আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা ভর্তা তৈরি করব, চলে আসলাম। ভর্তার জন্য কি কি লাগবে সেগুলো নিয়ে। এখানে আমি ছোট মিষ্টি কুমড়া নিয়ে নিছি ছোট ছোট টুকরা করে অল্প একটু, আর আলু নিয়ে নিছি ছোট স্লাইস করে, আর নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিছি, আর 4-5 কোয়া রসুন নিছি, আর 4 পিস কাঁচামরিচ নিছি, আর এক পিস রুই মাছ নিয়ে নিছি। তো এগুলোকে তাওয়ায় দিয়ে একটু উল্টে পাল্টে করে পোড়া পোড়া করে একটু ভেজে নিতে হবে। পোড়া পোড়া করে ভাজলে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা দেখবেন আমি কিভাবে ভাজছি, সেভাবে একটু ভেজে নেবেন, তাহলেই হবে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক। মাছটাকে হলুদ আর লবণ হাত দিয়ে একটু মেখে তারপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে সবজিগুলোকেও কিন্তু হলুদ লবণ দিয়ে মাখাতে পারেন। তো আমি শুধু ভর্তা করব, সেজন্য সবজিগুলোতে হলুদ দিলাম না। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আমি একটু লবণ ছিটিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, যাতে সবজিটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়, সেজন্য। তো এইভাবে একটু উল্টে পাল্টে নিলে, পোড়া পোড়া করে ভেজে নিলে এই সবজিটা গরম গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে। আর চুলার হিটটা একদম কমিয়ে দিছি আমি, তা তা না হলে কিন্তু পুড়ে যাবে, সিদ্ধ হবে না। মিষ্টি কুমড়াটা একটু মোটা করে কাটা, তো সেজন্য একটু চুলার হিটটা কমিয়ে দিলাম। তো সুন্দর করে দেখুন আমার মিষ্টি কুমড়াটা কত সুন্দর পোড়া পোড়া করে একদম ভাজা হয়ে গেছে। তো এপিট ওপিট করে নিব। ভাজা হয়ে গেলে তারপরে ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তাটা আপনারা একবার খেলে মুখে একদম লেগে থাকবে, এর স্বাদ এতটাই মজা হয়। তো যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্য ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। আর আপনারা এই ভর্তাটা চাইলে আচারের তেল দিয়েও করতে পারেন। ঘরে যদি আচারের তেল থাকে তাহলে দিয়ে দিবেন, আরও অনেক মজা হবে। আমি অবশ্য আচারের তেল দেইনি, আমি সরিষার তেল দিয়েই তৈরি করছি। আপনারা দেখতে পারেন সরিষার তেল ছাড়া আচারের তেল দিয়ে। আর না থাকলে কোনো ব্যাপার নেই, আপনারা সরিষার তেল দিয়েই করতে পারেন। তো এই যে এপিট ওপিট করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি ভেজে নামিয়ে নিছি এপিট ওপিট করে ভেজে সুন্দর করে। আর এখানে মাছটা আমি হাত দিয়ে একটু কাঁটাটাকে বেছে নিতেছি। তো রুই মাছের ভিতরে এত তেমন কাঁটা থাকে না, বড় বড় একটু কাঁটা থাকে কয়েকটা। তো বড় বড় কাঁটাগুলো হাত দিয়ে একটু বেছে নিলেই হয়ে যায়, অত একটা সময়ও লাগে না। আপনারা চাইলে এটা তেলাপিয়া মাছ দিয়ে অথবা পাঙ্গাস মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে করতে পারেন, তাও মজা হবে। কিন্তু মজার কিন্তু কোনো হেরফের হবে না এইভাবে করে নিলে। তো যে কোনো বড় মাছ থাকে ফ্রিজে, এক টুকরা মাছ দিয়ে আপনারা ফ্রিজ থেকে বের করে এই ভর্তাটা করে নিতে পারেন, ভীষণ মজা হয়। আর ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই, আরও মজা হবে। তো আমি এভাবে হাত দিয়ে কাঁটাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নিতেছি, দেখুন। আর মাছের উপরে যে চামড়াটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিছি কাটার সাথে, কারণ চামড়াটা রাবারের মতো লাগে, তো আমার কাছে ভালো লাগে না, সেজন্য চামড়াটা আমি হাত দিয়ে একটু সরিয়ে ফেলে দিলাম। আর মাছটাকে কাটা বেছে সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিলাম, তাহলে মাছটা যে ঝুরা ঝুরা হয়ে যায়, তাহলে মাখাতেও সুবিধা হবে, সব কিছুর সাথে ভালো মিক্স হবে, সেজন্য। আর এইদিকে কাঁচামরিচটাকে হাত দিয়ে রসুন পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভর্তা করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি সামান্য একটু দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা ভর্তার যখন আমি সেদ্ধ করি, তখন কিন্তু লবণটা অত একটা দিইনি, সামান্য দিয়েছিলাম, সেজন্য এখন লবণটা আমি বেশি করে একটু দিলাম। দিয়ে তারপরে হাত দিয়ে চটকে নিতেছি। তো সব কিছু ভালোভাবে হাত দিয়ে চটকে নিলে ভর্তাটা কিন্তু সুন্দর রেডি হয়ে যাবে, দেখুন। এই তো মিষ্টি কুমড়াটা আর পেঁয়াজ রসুন আলু তো সব কিছু একসাথে মথে নিলাম, তারপরে মাছের সাথে মিক্স করে দিলাম। এই তো দেখুন কত সুন্দর। তো ভর্তাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। সরিষার তেল দিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিলেই হয়ে যাবে। তো আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতেছি। মাখা হয়ে গেলে তারপরে গরম গরম ভাতের সাথে আপনারা এইভাবে খেয়ে নিতে পারেন। আমি তো গরম ভাতের সাথে খাবো, আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা। আমি কি বলবো, আপনারা না খেলে এই ভর্তাটা বুঝতে পারবেন না যে কতটুকু টেস্টি হয়, কতটুকু মজা হয়। এই ভর্তাটা যে খাবে সে আবার খেতে চাবে, এতটাই টেস্টি। তো সবাই এভাবে ভর্তাটা তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর